বিসমিল্লাহির রহমানির রহিম। 2025 শিক্ষাবর্ষের নবম শ্রেণীতে অধ্যয়নরত প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা ভালো আছো। আজকের এই ভিডিওতে ইংরেজি প্রথম পত্রের মার্কস ডিস্ট্রিবিউশন নিয়ে আলোচনা করব। আমরা এই ভিডিও থেকে জানতে পারবো কোন ধরনের প্রশ্ন তোমাদের থাকবে এবং কোনটিতে কত নম্বর বরাদ্দ থাকবে। চলো শুরু করি। প্রিয় স্টুডেন্ট, তোমরা প্রথমেই এখানে পাবে একটি সিন প্যাসেজ। সিন প্যাসেজ অর্থাৎ এই প্যাসেজটি দেওয়া থাকবে তোমাদের ইংরেজি প্রথম পত্র বই থেকে, হুবহু তুলে দেওয়া থাকবে। প্যাসেজটি সেন হবে। এই প্যাসেজটি পড়ে তোমাদের নিচের 1 নম্বর কোশ্চিনের উত্তর করতে হবে। কোশ্চিন নাম্বার 1-এ তোমাদের থাকবে মাল্টিপল চয়েস কোশ্চিন, যেটাকে বলা হচ্ছে এমসিকিউ, সংক্ষিপ্তে মাল্টিপল চয়েস কোশ্চিন। এখানে 60টি কোশ্চিন থাকবে, প্রত্যেকটিতে 1 নম্বর করে বরাদ্দ থাকবে। ঠিক আছে, 60টি কোশ্চিনে তোমাদের 7 মার্কস থাকবে এখানে। তো এই ছিল তোমাদের কোশ্চিন নাম্বার 1-এ। প্যাসেজটি করে, প্যাসেজটি সুন্দর করে বুঝে কোশ্চিন নাম্বার 1-এর তোমাদের উত্তর করতে হবে। এখানে 7টি এমসিকিউ থাকবে। পরবর্তীতে সেম প্যাসেজটি থেকেই তোমাদের অ্যান্সারিং কোশ্চিন করতে হবে, অর্থাৎ কোশ্চিনের অ্যান্সার করতে হবে কোশ্চিন নাম্বার 2-তে, যেখানে তোমাদের 5টি কোশ্চিন দেওয়া থাকবে। প্রত্যেকটি কোশ্চিনে তোমাদের মার্কস থাকবে 2 করে, 2 মার্কস থাকবে। এখানে টোটাল মার্কস থাকবে 10। চলে আসো কোশ্চিন নাম্বার 3। কোশ্চিন নাম্বার 3-তে তোমাদের ফার্স্ট পার্ট বই থেকে একটি প্যাসেজ তুলে দেওয়া থাকবে, ছোট্ট একটি প্যাসেজ তুলে দেওয়া থাকবে কোশ্চিন নাম্বার 3-তে। সেই প্যাসেজ থেকে তোমাদের প্যাসেজটি পড়ে নিচে একটা ফিল ইন দ্য গ্যাপস থাকবে, সেই ফিল ইন দ্য গ্যাপসটিকে তোমাদেরকে পূরণ করতে হবে। ঠিক আছে, 5টি গ্যাপ থাকবে, প্রত্যেকটা গ্যাপে 1টি করে নম্বর থাকবে। মোটেই তোমাদের নম্বর থাকবে এখানে 5টি গ্যাপে 5 নম্বর থাকবে। কোশ্চিন নাম্বার 3। কোশ্চিন নাম্বার 3-তে যে প্যাসেজটি থাকবে এটিও তোমাদের সিন প্যাসেজ হবে আর কি। তো চলে আসো কোশ্চিন নাম্বার 4। কোশ্চিন নাম্বার 4-এ তোমাদের যে প্যাসেজটি দেওয়া থাকবে সেই প্যাসেজটি তোমাদের একটি আনসিন প্যাসেজ হবে। সেই প্যাসেজটি তোমাদের আনসিন প্যাসেজ হবে। এখানে এই প্যাসেজ থেকেও 2টি কোশ্চেনের উত্তর করতে হবে। কোশ্চেন নাম্বার 4 থাকবে ইনফরমেশন ট্রান্সফার। অর্থাৎ দেখো, তোমরা এখানে একটা টেবিল দেখতে পাচ্ছ। এই এই টেবিল, এই ছকে, যেমন এই যে 1 ফাঁকা আছে, গ্যাপ আছে, এখানে 2-তে গ্যাপ রয়েছে। এই গ্যাপগুলোতে এরা কিছু অপশন দিয়ে রেখেছে, কিছু ক্লু দিয়ে রেখেছে, যেমন অবজেক্টিভ, ওপেনিং আওয়ার্স, মেম্বারশিপ, মেম্বারশিপ টাইপ। এই এগুলোর আলোকে এই 2 নাম্বার পূরণ করতে হবে। ঠিক আছে, এই যে দেখো, যে এখানে কোশ্চিন নাম্বার 1-এ ফ্রম 8 AM টু, ওই কোশ্চিনে তোমার এই যে কোশ্চিনে যেরকম এখানে গ্যাপ প্লেস আছে না, ঠিক তোমাদের প্যাসেজে এখানে আরেকটা সময়ের কথা উল্লেখ রয়েছে, যে 8 AM থেকে এখানে কত একটা পিএম। ঠিক আছে, যে কোনো পিএম হতে পারে, এটা প্যাসেজে অবশ্যই উল্লেখ আছে, সেখান থেকে খুঁজে বের করে এখানে এই তথ্যটা দিয়ে দিতে হবে। এটাই হচ্ছে ইনফরমেশন ট্রান্সফার। কোশ্চেন নাম্বার 5 থাকবে তোমাদের এই যে আনসিন প্যাসেজটি এখানে দেওয়া থাকবে কোশ্চেন নাম্বার 4-এ। এই আনসিন প্যাসেজটি পড়ে তুমি কি বুঝতে পারছো তার আলোকে তোমাকে সামারি লিখতে হবে। আর মনে রাখবা, সামারি অবশ্যই 5 সেন্টেন্সের মধ্যে লেখার চেষ্টা করবা। ঠিক আছে, এখানে 10 মার্কস আছে বলেই এরকম করবা না যে এখানে 10 সেন্টেন্স লিখবা অথবা তোমাদের অনেক লিখতে হবে, তাহলে তোমরা এখানে ভালো মার্কস পাবা, তা কিন্তু নয়। সামারি লিখতে হবে। সামারিটা হবে মূল প্যাসেজের তোমার 3 ভাগের 1 ভাগটা হবে সামারি। ঠিক আছে, এবং সেখানে কিন্তু তোমার নিজের নিজের ভাষায় লিখতে হবে, অর্থাৎ তোমাদের নিজের ভাষায় বলতে তোমার বাংলা ভাষায় তা না, অর্থাৎ তোমার ইংরেজিতেই লিখবা, কিন্তু প্যাসেজে যেরকম সেন্টেন্স গুলো দেওয়া রয়েছে সেরকম সেন্টেন্স, একদম হবু সেন্টেন্সটা কপি পেস্ট করা যাবে না এখানে। ঠিক আছে, কোশ্চিন নাম্বার 5 থাকবে তোমাদের সামারি রাইটিং। এবার আসো ইন দ্য কোশ্চিন নাম্বার 6। তোমাদের 6 নম্বর কোশ্চিনে থাকবে ম্যাচিং। এই ম্যাচিংটা হবে 3টি ধাপে, কলাম A, কলাম B এবং কলাম C।
ঠিক আছে, এখান থেকে একটি সেন্টেন্স নিতে হবে, এখান থেকে একটি সেন্টেন্সের অংশ, এখান থেকে একটি অংশ, এখান থেকে একটি অংশ নিয়ে তোমাদের সেন্টেন্স তৈরি করতে হবে। এখানে 5টি সেন্টেন্স তৈরি করতে হবে, প্রত্যেকটাতে একটি নাম্বার থাকবে এবং 5টি মিলে এখানে 5 নাম্বার টোটাল বরাদ্দ থাকবে তোমাদের জন্য। আসো কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন নাম্বার 7-এ থাকবে তোমাদের রিয়ারেন্স। ঠিক আছে, এটি একটি ঘটনার আহ, থেকে 8টি সেন্টেন্স, একটি ঘটনা বা যে কোনো একটি গল্প থেকে 8টি সেন্টেন্স এলোমেলো ভাবে দেওয়া থাকবে, সেটিকে তোমাদেরকে ধারাবাহিকভাবে সাজিয়ে লিখতে হবে। প্রত্যেকটি সঠিকের জন্য তোমরা এখানে মার্কস পাবে 1 নাম্বার করে। টোটাল এখানে 8টি সেন্টেন্সে 8 মার্কস রয়েছে। কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন নাম্বার 8-এ আসো। কোশ্চেন নাম্বার 8-এ তোমাদের অ্যান্সারিং প্যারাগ্রাফ, অর্থাৎ এখানে যেই কোশ্চেনগুলো দেওয়া থাকবে এই কোশ্চেনের অ্যান্সার, উত্তর করার আলোকে, তোমাদের উত্তরের আলোকে একটি প্যারাগ্রাফ লিখতে হবে, যেটাকে বলা হচ্ছে অ্যান্সারিং প্যারাগ্রাফ। ঠিক আছে, এখানে সাজেস্টেড অ্যান্সার গুলো দেওয়া রয়েছে, তোমরা অ্যান্সার গুলো দেখে করে নিতে পারো। নেক্সট 9 নাম্বার কোশ্চেনটা হবে ইন দ্য কোশ্চেন নাম্বার 9। এখানে থাকবে একটি স্টোরি, যে স্টোরিটা থাকবে ইনকমপ্লিট। ঠিক আছে, সেই স্টোরিটা তোমাদেরকে পরবর্তী 10 সেন্টেন্সের মধ্য দিয়ে, কমপক্ষে 10 সেন্টেন্স, ঠিক আছে, যে স্টোরিটাকে শেষ করতে হবে। ঠিক আছে, এটি হচ্ছে কমপ্লিটিং স্টোরি। এখানে সাজেস্টেড অ্যান্সার রয়েছে, তোমরা দেখে নিবা। এবার দেখো কোশ্চেন নাম্বার 10। কোশ্চেন নাম্বার 10 থাকবে গ্রাফস অ্যান্ড চার্ট। ঠিক আছে, এটা দেখো, এখানে তোমরা একটা ইয়ে দেখতে পাচ্ছ, গ্রাফস দেখতে পাচ্ছ। ঠিক আছে, এই গ্রাফস দেখে এখানে যে এই যে ইনফরমেশন গুলো রয়েছে, এই যে ইনফরমেশন গুলো রয়েছে, এই ইনফরমেশনকে ফোকাস করে তোমাকে এই গ্রাফটা ডেসক্রাইব করতে হবে। এখানে স্যাম্পল অ্যান্সার গুলো দেওয়া রয়েছে, এই স্যাম্পল অ্যান্সার গুলো তোমরা দেখে নেবে অবশ্যই, হ্যাঁ। আর আমরা এগুলো অবশ্যই বিস্তারিত আলোচনা করব। কোশ্চেন নাম্বার 11 দেখো। কোশ্চেন নাম্বার 11 এখানে থাকবে তোমাদের ইমেইল অথবা লেটার রাইটিং থাকবে, যে দুটার মধ্যে যে কোনো একটি থাকবে, তোমাদেরকে লিখতে হবে। এখানে ইমেল ফরম্যাট দেওয়া রয়েছে, সাজেস্টেড অ্যান্সার কিভাবে করতে হবে অ্যান্সারগুলো এর সুন্দর করে দেখা দেওয়া রয়েছে, তোমরা ভিডিও দেখে দেখে দেখবা। আমরা এইগুলো বিষয় নিয়ে তোমাদের চিন্তার কোনো কারণ নেই, ধারাবাহিকভাবে আমরা আলোচনা করবো এবং প্রত্যেকটি টপিকের উপরেই আলাদা আলাদা ভিডিও লেকচার আমরা তৈরি করব। তৈরি করে বিদ্যাপরি ইউটিউব চ্যানেলে আমরা নিয়মিত আপলোড করব। তোমরা বিদ্যাপরি ইউটিউব চ্যানেলের সাথেই তোমাদের প্রস্তুতিটিকে ঝালাই করে নিবা, প্রস্তুতিকে আরো শক্তিশালী করে নিবা, একটি স্ট্রং প্রিপারেশন তোমরা নিতে পারবা ইংরেজিতে। আমি আশা রাখছি তোমরা বিদ্যাপরি ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবা। কোশ্চেন নাম্বার 12 এখানে থাকবে একটা ডায়লগ। ঠিক আছে, ডায়লগ যেখানে মার্কস থাকবে হচ্ছে 10। আর তোমাদের দেখো, তোমাদের কোশ্চেন নাম্বার প্যারাগ্রাফেও কিন্তু তোমাদের 10 মার্কস থাকবে, তোমাদের কমপ্লিটিং স্টোরিতেও 10 মার্কস থাকবে। এরপরে চলে এসো তোমাদের গ্রাফস অ্যান্ড চার্টেও তোমাদের 10 মার্কস থাকবে। আর লেটার মেইলেও তোমাদের 10 মার্কস থাকবে। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের। এরপরে আসো ডায়লগ, এখানেও তোমাদের 10 মার্কস থাকবে। এই তো মোটামুটি তোমাদের সিলেবাসে রাইটিং এ কত মার্কস থাকতেছে তোমরা একটু দেখে নাও। রাইটিং এ তোমাদের মার্কস থাকছে 50 মার্কস। তোমাদের রাইটিং এ থাকছে 50 মার্কস। ঠিক আছে, তাহলে রাইটিং এ কত গুরুত্ব দিতে হবে দেখো। অবশ্যই তোমরা গুরুত্ব দিয়ে রাইটিং গুলো বিদ্যাপতি ইউটিউব চ্যানেলের সাথে থেকে তোমরা সর্বোচ্চ প্রস্তুতি নেবা আশা করছি। এই ছিল তোমাদের আজকের এই ভিডিওতে। তোমাদের রিডিং টেস্টে মার্কস থাকবে 50 এবং তোমাদের রাইটিং এ মার্কস থাকবে 50। তো দুটি পার্টকেই সুন্দর করে গুরুত্ব দিতে হবে। আমরা পার্ট বাই পার্ট, ঠিক আছে, স্টেপ বাই স্টেপ আমরা ভিডিও আপলোড করব। তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাথে থাকবে আশা করছি। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে।